জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জের অন্যতম একটি উপজেলা। সুনামগঞ্জ জেলায় বেশ কয়েকটি হাওর রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে নলুয়ার হাওর। জগন্নাথপুর উপজেলার সবচাইতে বড় এই হাওরটি। আমি এই হাওরের পথ ধরে ভোরকালী পর্যন্ত যাব। হাওরের বুক চিরে এই রাস্তাটি প্রায় 8 কিলোমিটার। হাওরে প্রবেশের আগে কিছু গ্রামের দেখা মিলে। যখন হাওরে আমি প্রবেশ করব কোনো গ্রাম দেখা যাবে না। আর এই হাওরটি হচ্ছে জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় হাওর। জগন্নাথপুরের যারা বাসিন্দারা বা উপজেলায় যারা বসবাস করে, এখানের মধ্যে প্রচুর জমি তাদের রয়েছে। বিস্তীর্ণ হাওরটি, আর এই হাওরটি দেখতে অনেকটাই ভালো লাগে। রাস্তার এক পাশে হচ্ছে বাড়িঘর, অন্য পাশে কোনো বাড়িঘর নাই। তবে এই পাশের যে সৌন্দর্য উপভোগ করতে আসলে ভালো লাগে। অনেক দূর দূর বাড়িঘরগুলো বা গ্রামগুলো, আর এগুলোর যে সৌন্দর্য আমি দেখে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তবে হাওরে প্রবেশের আগে যেসব গ্রামগুলো রয়েছে সবগুলো গ্রামের নাম আমি বলতে পারবো না। তবে এই রাস্তা ধরে নিয়মিত দিরাই এবং জগন্নাথপুরের বোরকালির বাসিন্দারা এদিকে যাতায়াত করে। এখানে যে দৃশ্যটা আমার কাছে দেখে অনেকটাই ভালো লেগেছে। স্থানীয় যারা আশেপাশে বসবাস করে হাওরের, তারা এখানে গরু চড়ায়, আর বিশাল একটি মাঠ। এদিকে কিন্তু মূলত হাওরের বুক চিরে যেতে হয়। হাওরের বুক চিরে এই রাস্তাটি প্রায় 8 কিলোমিটার। 8 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের ঘর বাড়ি নাই এবং গাছপালাও রাস্তার পাশে নাই। এই রাস্তা দিয়ে যারা নিয়মিত গাড়ি চালায়, আমি তাদের সাথে কথা বলেছি। তাদেরকে আমার প্রশ্ন, যদি বৃষ্টি বাদল হয় বা ঝড় তুফান হয় তখন আপনারা কি করেন? তখন ড্রাইভাররা একতায় উত্তর দিয়েছে, দ্রুত তারা তাদের গন্তব্যে ছুটে যায়। তবে সিএনজি এবং মোটর সাইকেল কিন্তু এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করে। জগন্নাথপুর উপজেলা সদর থেকে কিন্তু সিএনজি পাওয়া যায়। মাদ্রাসা রোড থেকে নিয়মিত সিএনজি দিয়ে যারা আসবেন ওইখান থেকে আসতে হবে, আর হাওরের বিশাল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। একটা কথা বলে রাখা ভালো, জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় কিন্তু এই হাওরটি। আর এই হাওরের মধ্যে সবচেয়ে বেশি ধান ফলে। স্থানীয় কৃষকেরা এখানে চাষাবাদ করে বর্ষার সময়ে হাওরটি পানিতে টইটুম্বুর করে। এখানের মধ্যে ধানের পাশাপাশি বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, এবং বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে তারা আর যাতায়াত করতে পারে না। একমাত্র হাওরের বুক চিরে এক পাশ থেকে অন্য পাশে মূলত নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। তবে এই রাস্তা দিয়ে দিরাই উপজেলার বেশ কয়েকটি গ্রামের সাথে যোগাযোগ রয়েছে। অর্থাৎ আমি যেখানে যাব বোরকালী, বোরকালী গ্রামটি মূলত জগন্নাথপুর উপজেলার সর্বশেষ একটি গ্রাম। অর্থাৎ এই রাস্তা ধরে কিন্তু বোরকালী গ্রামে যেতে হয়, আর কোনো বিকল্প পথ নাই। তবে এই রাস্তা ধরে সিএনজির পাশাপাশি মোটর বাইক দিয়ে কিন্তু যাওয়া যায়। তবে সিএনজির ভাড়া মোটামুটি অনেকটাই কম, আর মোটর বাইকে যারা নিয়মিত যাতায়াত করে মোটর বাইকের ভাড়া অনেকটাই বেশি। তবে আমার কাছে এই রাস্তা ধরে যখন যাচ্ছি, আমার কাছে সিএনজি বেটার। আর সিএনজি দিয়ে যখন হাওরের বুক চিরে যাচ্ছি, হাওরের দুপাশে যে ফসলের জমি এইগুলো দেখার পর আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। যেহেতু গ্রাম অঞ্চল, খুব বেশি মানুষের যাতায়াত থাকে না শহরে। যারা শহরে যায় ব্যক্তিগত কাজে, তারাই কিন্তু এই রাস্তা ধরে নিয়মিত যাতায়াত করে। তবে রাস্তার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ফুল গাছগুলো,
এগুলো সৌন্দর্য উপভোগ করার মতন। অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল হাওর অঞ্চল হওয়ার ফলে এই হাওরের যে সৌন্দর্য সেগুলো আসলে উপভোগ করার মতন। পাশাপাশি হাওরে বিশাল ফসলের মাঠ, এইগুলো কৃষকেরা তোলার পর তারা মুখে অনেকটাই হাসি দেখা যায়। আর বিশাল বিস্তীর্ণ এই হাওরটি দিরাই এবং ছাতক উপজেলা জুড়ে কিন্তু জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় এই হাওরটি। আর এই হাওরটির অনেক নামডাক রয়েছে, যেহেতু এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন করে এবং মাছও ধরে বা মাছ যারা বিল আছে, এখানে অনেক বড় বড় বিল রয়েছে। বিলের মধ্যে তারা স্থানীয় যারা মাছ শিকার করে তারা কিন্তু বিল থেকে মাছ সংগ্রহ করে সেগুলো অনেকে খাবার হিসেবে কিনে নিয়ে যায় বা অনেকে আবার এগুলো বিক্রি করে থাকে। তবে হাওরের বুকে এই রাস্তাটি দিয়ে যখন যাবেন আপনার কাছে অনেকটাই ভালো লাগবে, যেহেতু হাওর অঞ্চলে ঘুরতে অনেকটাই ভালো লাগে। তবে বুরকালি গ্রামে যারা বসবাস করে তাদের কিন্তু একমাত্র এই রাস্তাটি, পাশাপাশি কচুয়া বাটিয়ারা গ্রাও যারা বসবাস করে তারা কিন্তু এই দিকে যাতায়াত করে। অর্থাৎ খুব সহজে কিন্তু দিরাই উপজেলার একাংশ এই রাস্তা ধরে যাতায়াত করলে তারা কিন্তু খুব সহজে জগন্নাথপুর উপজেলা সদর থেকে বাসে করে ঢাকা সিলেট যাতায়াত করতে পারে। দিরাই উপজেলায় আরেকটি বিকল্প রাস্তা রয়েছে, সুনামগঞ্জ শহরের যে রাস্তাটি মেইন রাস্তাটি ওই দিকে কিন্তু যাতায়াত করতে পারে। তবে শর্টকাটে এই রাস্তাটি, তবে এই রাস্তাটি যদি আরও উঁচু হয় তাহলে বর্ষা মৌসুমে কিন্তু এই অঞ্চলের মানুষেরা খুব সহজে জগন্নাথপুর উপজেলা হয়ে সৈয়দপুর হয়ে ঢাকা এবং সিলেটে যেতে পারবে। আর এই দিকের বাইপাসে খুব সহজে কিন্তু যাতায়াত করতে পারে। সিএনজি দিয়ে যখন আসবেন, সিএনজি ভাড়া হচ্ছে 80 থেকে 100 টাকা, মোটর বাইকের ভাড়া 120 বা 150 টাকার মধ্যে হয়ে যায়। তবে আমার এই হাওর দিয়ে যখন যাতায়াত বা ভ্রমণ, আমার কাছে হাওরের যে সৌন্দর্য সেটি দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে। অর্থাৎ বোরকালী গ্রামের পরে হচ্ছে দিরাই উপজেলার সীমানা শুরু, একটা নদী রয়েছে বোরকালী গ্রামের পরে বা পশ্চিমে, এরপরে হচ্ছে দিরাই উপজেলা। দিরাই উপজেলায় যখন প্রবেশ করবেন তখন অনেকগুলো হাওরের দেখা পাবেন। তবে চাপ্তির হাওর নামে একটি হাওর রয়েছে কচুয়া গ্রাম বাটিয়ারা গ্রামের পরে, আর এই হাওরটা অনেকটা বড়। তবে আমার কাছে নলুয়া যে হাওরটি, এই হাওরটি দেখার পর অনেকটাই ভালো লেগেছে, কারণ হচ্ছে এই হাওরের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি মাঝে মধ্যে পাখিদের যে আনাগোনা এইগুলো দেখা যায়। তবে বর্ষা মৌসুমে অতিথি পাখিদের অভয়ারণ্য এই হাওরগুলো হয়ে যায়, আর এই হাওরগুলো তখনকার সময়ে যে পরিবেশটা অনেকটাই সুন্দর লাগে। মূলত পাখি আসে শীতের সময়, অতিথি পাখি, আর তখনই কিন্তু এখানের যে দৃশ্যটা পারফেক্টলি উপভোগ করার মতন। তবে এই রাস্তাটা হালকা ভাঙ্গা, তবে যদি নিয়মিত রাস্তাটা মেরামত করা হয় তাহলে কিন্তু যারা হাওরের বুক জুড়ে নিয়মিত যাতায়াত করে তারা কিন্তু অনেকটাই ভালোভাবে নিয়মিত যাতায়াত করতে পারে। আর রাখালেরা গরু নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে, অর্থাৎ আমি দুপুরের টাইমে কিন্তু এদিকে যাচ্ছি। একটা কথা বলে রাখা ভালো, যারা হাওরে বা হাওর অঞ্চলে বসবাস করে তাদের একটাই দুঃখ, খুব দ্রুত কিন্তু ইচ্ছে করলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। তবে হাওরে এখন এমন রাস্তা হওয়ার ফলে কিন্তু সিএনজি, অটো এবং মোটর বাইক চলাফেরা করার কারণে এখন অনেকটাই কষ্ট কম হয়। আগে কিন্তু এক সময় 7 কিলোমিটার, 8 কিলোমিটার, 10 কিলোমিটার যে রাস্তা সেগুলো হেঁটে হেঁটে তারা কিন্তু শহরের সাথে যোগাযোগ রক্ষা করতে হতো। এদিকে স্থানীয় বাসিন্দার সাথে আমি কথা বলেছি, তারা বলেছে তাদের আরেকটা সমস্যা হচ্ছে ডেলিভারি কোনো রোগী যদি হয় খুব দ্রুত কিন্তু
রোগীকে নিয়ে হসপিটালে যেতে পারে না। তবে এখন বর্ষা মৌসুম হলে নৌকা দিয়ে খুব দ্রুত যেতে পারতো। আর শুকনো মৌসুমে এখন রাস্তা মোটামুটি হওয়ার ফলে তারা কিন্তু গাড়ি দিয়ে হাওরের বুক চিরে যেতে পারে। তবে তাদের আরেকটা রিস্ক হচ্ছে, যদি ঝড় বৃষ্টি বাদল হয় তখন কিন্তু হাওরে প্রচুর পরিমাণে বাতাস থাকে, আর বাতাস থাকার ফলে তারা কিন্তু তাদের গন্তব্যে দ্রুত বেগে গাড়ি নিয়ে চলে আসতে হয়, না হলে হাওরে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। গ্রাম বাংলার যে সৌন্দর্য সেটি যত দেখবেন তত ভালো লাগবে। জগন্নাথপুর উপজেলার বেশ কিছু অঞ্চল আমার দেখা হয়ে গেছে বা এলাকা দেখা হয়ে গেছে। আমার কাছে সিলেট বিভাগের 4টা জেলার মধ্যে 2টা জেলাকে আমি ভালোভাবে এক্সপ্লোর করেছি। এর মধ্যে আমার কাছে খুব ভালো লেগেছে জগন্নাথপুর উপজেলা, দিরাই উপজেলা, পাশাপাশি সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলা। হাওর বেষ্টিত অঞ্চলগুলো ঘুরলে আরেকটা এক্সপিরিয়েন্স হচ্ছে হাওরে যারা বসবাস করে তাদের জীবন যাপন এবং তারা কতটা সুখে এবং শান্তিতে বসবাস করে বা কতটা কষ্টে বসবাস করে, এসব কিন্তু জানা যায়। এবং তাদের সাথে কথা বললে তারা আন্তরিকভাবে আপনার সাথে কথা বলবে। হাওরে যারা বসবাস করে বা হাওর অঞ্চলে যারা বসবাস করে তারা অনেকটাই সহজ সরল। তবে এখন হাওর অঞ্চলে বিদ্যুৎ এবং ডিশ বা ইন্টারনেট যাওয়ার ফলে তারা কিন্তু তাদের যে কমিউনিকেশনটা অনেকটাই উন্নত হয়ে গেছে। ফাইনালি আমি চলে আসলাম বোরকালি সিএনজি স্ট্যান্ডে। আর এখান থেকে কিন্তু নিয়মিত জগন্নাথপুর উপজেলা টু বোরকালি নিয়মিত সিএনজি যাতায়াত করে। আর এদিকে যারা আসবেন অবশ্যই এদিকে মোটর বাইক নিয়ে আসতে পারেন।